খুন দুটো হাঁস নিয়ে এসছে গ্রাম থেকে কিনে, আজকে জামাই ষষ্ঠী তো তাই। আর হাঁসের মাংস রান্না করব, লবণ, হলুদ, জিরে, শুকনো লঙ্কা আর ধনে, আদা রসুন, তেল। এবার সুন্দর সুন্দর করে মাখিয়ে নেব। হয়ে গেছে মাংসটা মাখানো, একটু রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেব। জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম, নেব ঢাকনাটা। জলটা টেনে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন অন্য যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেব। রসুন, চই, পেঁয়াজ। এবার আলুগুলো দিয়ে দেব। এবার সুন্দর করে ভেজে নেব। সব মশলা দেওয়া হয়ে গেছে, সুন্দর করে ভেজে তারপরে জল দিয়ে দেব। দেখুন মাংসের কি সুন্দর কালার এসছে। জল দিয়ে দেব, বাটিতে দিয়ে দিলাম। আমার ছেলেকে টেস্ট করবে কেমন হয়েছে, দিয়ে দিলাম। এবার সুন্দর করে জাল করিয়ে তারপরে সম্বরা দেব। ঢেকে দিলাম, নামিয়ে ফোড়ন দিয়ে নেব। হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। সেটাকে দিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে জামাই ষষ্ঠীর খাওয়া হাঁস। ভিডিওটা শুরু করে দিলাম। আজকে একটা নতুন ভিডিও। আজকে রান্না করব দেশি মুরগি, বাজার থেকে নিয়ে এসেছি কেটে কুটে। এখন রান্না করব। শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা ও রসুন দিয়ে সুন্দর করে এবার হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। লবণ, হলুদ, তেল, এবার সুন্দর করে মাখিয়ে নেব। করে মাখিয়ে নিয়েছি, কিছুক্ষণ রেখে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। তেলটা সুন্দর করে গরম হলে মাংসটা দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, এলাচ, লবঙ্গ। হালকা একটু জল দিয়ে ঢেকে রাখবো। যে মশলাটা ছিল ওটা ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব। আলু দেওয়া হয়ে গেছে, চই ঝালও দিয়েছি। এবার একটু ঢেকে রাখবো। কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য হলুদ হলুদ কালার হয়েছে। দেশি মুরগিটা একটু শক্ত হয়, একটু জল দিলে মাংসটা নরম হবে, তার জন্য একটু জল দিয়েছিলাম। চলে আসলাম, রান্না করছি আর ভিডিও করছি। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কি করে এগিয়ে যাব বলুন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো, আপনারা পাশে থাকলে। গেল, এবার ঝোল দিয়ে দেবো। দেওয়া লাগবে না, এবার ঢেকে দেবো। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঝোলটা একটু পাতলা পাতলা করে রাখবো। দেশি মুরগির
ঝোল তো একটু পাতলা হলে ভালো হয়। গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দেওয়া হয়ে গেল, এবার নামিয়ে নেব। অবশ্যই বলবেন আপনারা কেমন হয়েছে রান্নাটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।